নমস্কার বন্ধুরা, অনসূয়ার রান্নাবান্নাতে আপনাদের স্বাগত। এখানে আমি 250 থেকে 300 গ্রাম মতো কুচো চিংড়ি নিয়েছি আর নিয়েছি 2টো শুকনো লঙ্কা। আপনারা ঝাল বেশি খেলে আরও 2টো নিতেই পারেন। আর নিয়েছি ধনেপাতা, কুচোনো ধনেপাতা। আর এখানে নিয়েছি 10টা থেকে 12টা মতো রসুনের কোয়া। আর এখানে 3টে বড় বড় পেঁয়াজ আমি কুচিয়ে কেটে রেখেছি। এবার আমি এখানে গ্যাসে প্যান বসিয়েছি এবং এখানে 2 চামচ মতো সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা গরম হলে এখানে আমি কুচো চিংড়িগুলো ছেড়ে দেব। কুচো চিংড়িগুলো কিন্তু আমি হলুদ, নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবার এটাকে নাড়াবো। চিংড়িগুলো ভাজা মতো হয়ে গেলে এটাকে আমি একটা বাটিতে তুলে নেব। এবার ওই প্যানেই আমি শুকনো লঙ্কাগুলো কিন্তু ভেজে নেব। শুকনো লঙ্কাগুলো ভালো মতো ভেজে আমি এগুলোকে তুলে নেব। এরপরে আমি ওই রসুনগুলো দিয়ে দিলাম ওই তেলেই। আলাদা করে কিন্তু আর কোনো আমার তেল লাগেনি। ভালো মতো রসুনগুলো একটু ভাজা হয়ে এলেই এর মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো অ্যাড করে দেব। ভালো মতো নাড়াতে হবে। এরপর পেঁয়াজ কুচিগুলো একটু মজে এলে ওর ওপর দিয়ে আমি একটু নুন ছড়িয়ে দেব। নুনটা কিন্তু নিজেদের আন্দাজ মতো দেবেন। এরপরে এর মধ্যে আমি ধনেপাতা কুচো একটু অ্যাড করলাম। এরপর ভালো মতো কিন্তু নাড়িয়ে নিতে হবে। রান্নাটা কিন্তু বেশিক্ষণের নয়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এরপরে আমি সব একসাথে একটা পাত্রে রেখেছি। এবারে এই সবগুলোকে আমি গ্রাইন্ড করব। তাই আস্তে আস্তে আমি এগুলো জারে নিয়ে নিচ্ছি। তবে মনে রাখবেন, গরম গরম একদম দেবেন না, একটুখানি ঠান্ডা হয়ে এলে তারপরে এটা জারে দেবেন। গরম ভাতের সাথে কিন্তু এই রান্নাটা খেতে ভীষণ ভালো লাগে। বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন। এবার এটাকে আমি গ্রাইন্ড করে নিয়েছি। এরপরে ওপর থেকে একটুখানি আমি সর্ষের তেল অ্যাড করব আর কুচোনো ধনেপাতা একটু অ্যাড করে দেব। এবারে সবগুলো ভালো মতো মাখিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমার চিংড়ি বাটা। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন এবং সবাই আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ।